গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের কাছে ২,০০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে F-15 যুদ্ধবিমানও রয়েছে। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যেমনটি বলছিলেন, আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরায়েলের কাছে আরও ২০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন। মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানান যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের এই অনুমোদন দিয়েছেন, যার মধ্যে প্রায় ১,৯০০ কোটি ডলারের F-15 যুদ্ধবিমান ও যন্ত্রাংশ, ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ট্যাঙ্ক কার্তুজ ও ৬ কোটি ডলারের বেশি বিস্ফোরক মর্টার কার্তুজ এবং ৫৮ কোটি ডলারের যান রয়েছে এর মধ্যে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলকে সহায়তার বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের সাথে অত্যাবশ্যক। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইভন গ্যালাট এক্স এ একটি পোস্টে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার মার্কিন প্রতিশ্রুতি বজায় রাখতে সাহায্য করার জন্য মার্কিন কর্মকর্তাদের ইতিমধ্যে ধন্যবাদ জানিয়েছেন। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।